রমজান আসলেই ব্যস্ততা বেড়ে যায় গাইবান্ধার মুড়ির গ্রাম হিসেবে পরিচিত জগৎরায় গোপালপুর গ্রাম। গ্রামটির অনেক পরিবার মুড়ি তৈরির সাথে জড়িত। সময়ের ব্যবধানে মেশিনে মুড়ি তৈরি হলেও এই গ্রামে হাতে তৈরি মুড়ির কদর রয়েছে দেশ জুড়ে। মুড়ির কারিগররা বলেন, আমাদের বাপ দাদা আমল থেকে আমরা এই ব্যবসা করে আসি। আমাদের অতি পরিশ্রম করে আমরা এই মুড়ি উৎপাদন করি। মুড়ি ভাজি বাংলাদেশ বিয়ে হওয়ার থেকেই মুড়ি ব্যবসা করতে আছি। বাংলাদেশ যে কয়েক বছর হচ্ছে তার আগে থেকে তো গরিব মানুষ যা পাই সেই নিয়ে জুটিয়ে মুড়ি টুড়ি ভাইতে কোনো রকম সংসার চালাই। ধান কিনে আনি, আমরা তো গরিব মানুষ, ধান কিনে আনি, জাল দেই, শুগে বানি, তবে গিয়ে ভাজি। গাইবান্ধা সদর উপজেলা থেকে 4 কিলোমিটার দূরে জগৎরায় গোপালপুর বৈরাগীপাড়া গ্রামের বেশিরভাগ পরিবারের আয় উপার্জনের একমাত্র পথ মুড়ি ভাজা। সারা বছরই নির্দিষ্ট পরিমাণ মুড়ি ভাজলেও রমজান আসলেই ব্যস্ততা বাড়ে এই গ্রামের নারী পুরুষদের। এলাকাবাসী বলেন, সারা বছরই মুড়ির চাহিদা থাকে, তবে রমজান এবং শীতকালে মুড়ির চাহিদা অনেক বেড়ে যায়। বাড়ির মহিলারাই এখন এই পেশাটিকে টিকিয়ে রেখেছেন। পাইকারি ক্রেতারা বলেন, মুড়ির কারিগরদের সব ধরনের সহযোগিতা করার কথা জানান বিসিকের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস। গাইবান্ধা জেলার সদর উপজেলায় জগৎরায় গোপালপুর এলাকায় বেশ কিছু পরিবার যারা মুড়ি এবং চিড়া উৎপাদন করে থাকে। তারা মুড়ি দিয়ে মুড়ির মলা আরও যা যা খাবার আছে তারা সারা বছর তৈরি করে থাকে এবং রোজার মৌসুমে, রমজান মাসের রোজার মৌসুমে তাদের বড় আয়োজন হয়ে থাকে। আমরা এখান থেকে তাদেরকে বেশ কিছু লোনও দিয়েছি। তারা লোন নিয়ে কাজ শুরু করছে এবং কন্টিনিউ আছে, এবং আমরা ভবিষ্যতে তারা লোনগুলো আরও বাড়ায় দেবো বলে আশা করছি। তারা বংশ পরম্পরা এটা করে আসছে এবং তারা বেশ ভালো সুনামের সঙ্গে এই উদ্যোগের সাথে বা এই ব্যবসার সাথে সংযুক্ত আছে। সরকারি বেসরকারি সহযোগিতা পেলে মুড়ি ক্ষুদ্র শিল্প হিসেবে দাঁড়াতে পারে, পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে মুড়ির গ্রামের কারিগররা। আসাদুজ্জামান মামুন, বাংলাদেশ বেতার, গাইবান্ধা।